আপনার শুধু সহি আকীদাটা আছে, আকীদা ঠিক আছে আর নামাজটা ঠিক আছে, আখলাক চরিত্রে একেবারে নিচে নেমে গেছেন। দীর্ঘদিন শিখলেন কিন্তু এখনো চরিত্র শিখলেন না। চরিত্র শিখার প্রয়োজন রয়েছে আপনার। আর একজন লোক আপনার মতো আকীদাতে অত পাক্কা না হইলেও আকীদা বুঝে, আকীদাতে ভুল ভ্রান্তি নেই, কিন্তু অত খুঁটিনাটি জানেও না আর অস্বীকারও করে না। কোরআন হাদিসে যা আছে আমি মানি, আলাল ফিতরা যেটাকে বলা হয়, প্রাকৃতিকভাবে ইসলামে আল্লাহ এবং রাসূল যা বলেছে আমি মানি, আমি শিরক বিদআতে বিশ্বাসী নই। আর তার ফরজ ওয়াজিব ঠিক আছে, হ্যাঁ মোটামুটি, কিন্তু আপনার মতো নফল কাজ, হ্যাঁ ইসলামের খেদমত, এগুলো হয়তো করতে পারে না। কিন্তু আখলাক চরিত্র, আপনি ইসলামের খেদমত করে আপনার আখলাক চরিত্র খারাপ, আর সে ইসলামের বেশি খেদমত নফল করতে পারে না, কিন্তু তার আখলাক চরিত্র হচ্ছে একেবারে চমৎকার, সে আপনার চাইতে অনেক ভালো, অনেক ভালো। আহসানুকুম কামাল মুমিন ঈমান আহসানুকুম আখলাকা, এই মর্মে অনেকগুলি হাদিস হয়েছে। সবচেয়ে খাঁটি মুমিন, কামেল মুমিন কে? কে বেশি নফল পড়ে, বেশি রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার, হ্যাঁ, না বেশি দান খেরাত করে? যার চরিত্র বেশি ভালো, তার কথা কাজ দ্বারা কেউ কষ্ট পায় না, যে কোনো অশ্লীল কথা বলে না, সে অকথ্য ভাষা ব্যবহার করে না, যার নোংরামি চরিত্র নেই, না নোংরামি দেখে না, নোংরামি শোনে না, নোংরামি কথা বলে না, মানুষকে কষ্ট দেয় না, সে হচ্ছে ভালো মানুষ সবচেয়ে।